বাবারা দিলটা নরম করেন। আজকের মাঠ থেকে যদি দিলটা নরম করে একটু চোখের পানি ফেলতে পারেন, আমার আল্লাহ আজকে মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। আল্লাহ রাসূল বলেছে, যে লোকের চোখ দিয়ে এক ফোঁটা চোখের পানি বের হবে, ওই লোকের চোখের জন্য জাহান্নামের আগুন হারাম করে দেবে। আল্লাহ রাসূল বর্ণনা দেয়, এই অবস্থা জাহান্নামীদেরকে আশ্রাইতে আশ্রাইতে যখন জাহান্নামের সামনে নেওয়া হবে, জাহান্নামের দারোগা বলবে, এ হতভাগার দল, কোন যুক্তি কোন কারণে তোমাদেরকে জাহান্নামে আনা হলো? তখন ওরা বলবে, চাকার দাম মান, চাকার দাম মান, চাকার দাম মান, চাকার দাম, আমরা আজ কাহা মাইনে গুজারাম। কি করলাম রে, কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, সোনার জীবন কোথায় আমি কাটাইলাম? ঠিক না ঠিক? আফসোস করবে, কেন নামাজ পড়লাম না, কেন আমল করলাম না, কেন আমি পরকালে ফুজে আমি সংগ্রহ করলাম না। আহা, আজকে যদি দুনিয়াতে আমল করতাম, নামাজ পড়তাম, কোরআন পড়তাম, এই তাফসির মাহফিলে বসতাম, তাহলে আল্লাহ পাক আমাকে জাহান্নামের আগুনে জ্বালাইতো না। ঠিক না ঠিক? نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة وقال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله فدخل الجنة أو كما قال عليه الصلاة والسلام সকলে আমরা মহব্বতে নামাজের দরুদ পড়ি। সবাই পড়ুন, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল বলুন, بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله অধ্যকার কাজলিয়া কবরবাসীদের স্মরণে দ্বিতীয় বার্ষিক দোয়া ও মাহফিলে আজকে সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন, হযরত ওলামায়ে কেরাম, বিভিন্ন দিক থেকে আগত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দায় অবস্থানরত মা বোনেরা, আমি মহান আল্লাহ পাকের দরবার অসংখ্য অগণিত শুকর আদায় করেছি, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে আল্লাহ পাক জান্নাতি বান্দাকে এই জান্নাতের বাগিচার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ভাইয়েরা আমার, নিয়ামত পে নিয়ামতের শুকর আদায় করলে কি লাভ? আল্লাহ পাক কোরআনে বলেন, লাইন
شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد এটা আল্লাহ বলে যদি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর আদায় করো কি লাভ আল্লাহ বলে লাযীদান্নাকুম নিয়ামত বৃদ্ধি করে দেওয়া হবে সুবহানাল্লাহ কোন ওয়ালা এই কাফারতুম আর যদি কুফরি করো অকৃতজ্ঞ হও আমি আল্লাহর নাফরমানি করো আল্লাহ বলে ইন্না আযাবি লাশাদীদ নিশ্চয়ই আমার আযাব অত্যন্ত কঠোর আযাব শক্ত আযাব ঠিক না বে ঠিক আরে গেত আল্লাহ বলে وسيجزي الله الشاكرين আল্লাহ বলে যারা শুকরগুজার ওই আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে আল্লাহ বলে এদের বিনিময় এদের প্রতিদান আমি আল্লাহ দিয়ে থাকি জোরে সুবহানাল্লাহ আরে কে আল্লাহ বলে فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون আল্লাহ বলে ফাযকুরুনি আযকুরকুম তোমরা যদি আমাকে স্মরণ করো আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব সুবহানাল্লাহ কোন অতএব আমি আল্লাহর শুকর আদায় করি না শুকরি নাফরমানি করা যাবে না এই জন্য তাফসীরের কিতাবে উল্লেখ করা হচ্ছে আপনি যে তাফসীর মাহফিল আসছেন একমাত্র কার মহাব্বতে আরো জোরে কোন না আল্লাহর মহাব্বতে যখন বান্দা কর্তৃক অর্ধ হাত আধা হাত সামনে এগিয়ে আসে আল্লাহ বলে আমি আল্লাহ বান্দার দিকে এক হাত সামনে এগিয়ে আসি বান্দা যখন আমি আল্লাহকে বর্জন করতে গিয়ে এক হাত সামনে এগিয়ে আসে আমি আল্লাহ তার দুই হাত সামনে এগিয়ে আসি বান্দা যখন আমি আল্লাহকে বর্জন করতে গিয়ে হেঁটে হেঁটে আসে আল্লাহ বলি আমি আল্লাহর রহমত বান্দার দিকে দ্রুত গতিতে চলে আসে জোরে সুবহানাল্লাহ তাহলে আল্লাহ পাকের দয়া মায়া কম না বেশি আরো জোরে কম বেশি যে কারণ আছে কি আছে না কারণটা হচ্ছে আজকে মাহফিলকে নিয়ে আমার আল্লাহ তার চেয়ে উত্তম মজলিসে ফেরেশতাদের মজলিসে আমাকে নিয়ে আমার আল্লাহ গর্ব করতেছে সুবহানাল্লাহ কোন আরে কে আল্লাহ বলে وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء আল্লাহ বলে আমি যখন ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করলাম কিসের পরামর্শ ফেরেশতারা পৃথিবীর বুকে খলিফা নির্বাচন করতে চাচ্ছি মানব গোষ্ঠী সৃষ্টি করতে চাচ্ছি তাতে তোমরা কি বলো ফেরেশতারা বলছিল আল্লাহ মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওরা তো দুনিয়া থেকে ফিতনা ফাসাদ রক্তপাত কাটাকাটি মারামারি করবে আল্লাহ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক আমরা আপনার তাসবিহ তাহলিল আপনার গুণগান গাই আপনার পবিত্রতার গুণগান বলি আল্লাহ কেন এই জাতি সৃষ্টি করবেন আল্লাহ পাক তখন বলেছিল قال إني أعلم ما لا تعلمون ও ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তা তোমরা জানো না ঠিক মহান আল্লাহ আজকে মাহফিল কিনে আমার আল্লাহ গর্ব করে ফেরেশতারা রে তোরা তো বলেছিল আদম জাতি যেন সৃষ্টি না করে আজকে তাকায় দেখো আমার বান্দাগুলো আরামের বিছানা হারাম করে এত রাত হয়ে গেছে আমার বান্দাগুলো এখনো বসে আছে সাক্ষী থাক আমি আল্লাহ ঘোষণা করলাম আমার বান্দাদেরকে আমি আল্লাহ আজকে খালি হাতে ফেরত দেব না
তাহলে আজকের মাহফিলের দাম কম না বেশি? আরো যেরকম কম না বেশি? আমার ভাইরা, তাহলে আসুন আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো, এখানে লেখা আছে কবরবাসীদের উদ্যোগে মাহফিল, ঠিক না? তাদের স্মরণ জাহান্নামের ভয়াবহতার আযাব, কবর ভয়াবহতার আযাব সম্পর্কে আল্লাহ পাক তৌফিক দান করে আলোচনা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। তো আসুন যে আয়াত তেলাওয়াত করলাম সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? এবং রসুলের অনেক হাদিস থেকে হাদিস তেলাওয়াত করেছি। ওই কোরআন এবং হাদিসকে সামনে রেখে একটি বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আসুন আমার ভাইয়েরা, এই দুনিয়ার মধ্যে আমরা কেউ চিরদিন থাকতে পারবো না, ঠিক না? কারণ এটা আমাদের আসল বাড়ি নয়। এখানে পরীক্ষা স্বরূপ দুনিয়াতে কিছুদিনের জন্য পাঠালেন আল্লাহ পাক। পৃথিবীকে অকারণে পাঠাইছে না, কারণে কারণে এই জন্য আল্লাহ পাক আরেক তাআলা বলেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ বলে তোমাকে ভাবো অনর্থক, নিষ্প্রয়োজন তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হচ্ছে যে খাইবে আর ঘুমাইবে। অমানুষ, বৃথা সৃষ্টি করা হয় নাই, ঠিক না? ইলাইহি তুরজাউন, সকলে কিন্তু আল্লাহর দিকে যেতেই হবে। যেতে হবে না যে খাইবো আর ঘুমাইবো এই বুঝি, না না, সকলে আল্লাহর কাছে আমরা যেতে হবে, ঠিক না? ঠিক। আল্লাহ বলে বৃথা সৃষ্টি করা হয় নাই। আরেক আল্লাহ বলে ওই মুমিন ওই দিন মারা যায়, আল্লাহ পাক তাহাকে ডাইরেক্ট জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। আমার ভাই, সালাম এমন এক দোয়া, আল্লাহ রাসূল বলছে সালামের দ্বারা আল্লাহ পাক রহমত বর্ষণ নাজিল করে, সালামের দ্বারা আল্লাহ পাক শান্তি বর্ষিত করে। যেরকম সুবহানাল্লাহ। তো সালাম দিলে লস না লাভ? অনেকে দেখবেন সালাম দেয় আসসালামু আলাইকুম, উত্তর দে হুঁ। আচ্ছা, হুঁ করলে উত্তর হবে? মিয়া, আল্লাহ রাসূল আরেক হাদিসে বলছে জাহেলিয়াত জমানায়, ফিতনা ফাসাদের জমানায় আমার উম্মত যদি একটি সুন্নত জিন্দা করে, তার আমল নামায় 100 শহীদের সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। তো সালাম দিলে লস না লাভ? ইনশাআল্লাহ সালাম দিবেন তো? আজকে গিয়ে বাড়িতে সালাম দিবেন। যাদের মা বাবা আছে তাদেরকে সালাম দিবেন, যাদের মা বাবা নেই, স্ত্রী আছে তাদেরকে সালাম দিবেন। আর যারা জীবনে স্ত্রীর সালাম দিছে না, বউকে জীবনে সালাম দিস না, আজকে আইসো ডং মারাইতা। আল্লাহ পাক আমাদের নবীজির সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন। সকল বলুন আমিন। وما خلقت الجن والإنس إلا ليعبدون। ও মানুষ, এই মানুষ এবং জিন সৃষ্টি করছি একমাত্র আমি আল্লাহর দাসত্বের জন্য। আমি নূর। রাসূল বলে মানুষ যখন আমল করে অন্তর মধ্যে নূর সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ করব না আমল করব? আর যদি কোনো গুনাহ করব না আমল করব? আমল করব। আমার ভাইরা, মুসলমান গুনাহ করতে পারে না। এই জন্য জাহান্নামের কি ভয়াবহতার আযাব, কি ভয়াবহতার শাস্তি। মানুষ যখন সেই পাপাচারের থেকে তওবা করে আল্লাহর কাছে বিনয় হয়, অনুতপ্ত হয়, তখন তার দিলটাকে আমার আল্লাহ কুদরতি পানি দিয়ে আমার আল্লাহ এই দিলটারে পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। আরেক হাদিস আল্লাহ রাসূল বলছে, মানুষ যখন চোখের পানি ফেলে দিয়ে কাঁদে, মানুষ যতই অপরাধ হোক, মানুষ যখন গুনাহ করতে, মানুষ যখন সেই মহান হাকিমের কাছে কান্নাকাটি করে, কারণ ইবলিস শয়তান কসম খাইছে, ও আল্লাহ, মানব গোষ্ঠীকে ডানে আযাব দিব, বামে দুঃখা দিব, সামনে দুঃখা দিব, পেছনে দুঃখা দিয়ে এদেরকে জাহান্নামে বানাইব। আমার আল্লাহ বলে, ইবলিস, তুই আমার মানব দানবকে তুই ডানে দুঃখা দিবে, বামে দুঃখা দিবে, সামনে দুঃখা দিবে, পেছনে দুঃখা দিবে। চার দিকের কথা বলছ, দুই দিকের কথা বুইলা গেছ, উপর দিক আর নিচের দিক, উপর দিক নিচের দিক। এই ইবলিস,
তাহলে শুনে রাখ, আমার বান্দা বান্দি যখন গুনার কথা লজ্জিত হইয়া শর্মিন্দা হইয়া আমি মহান আল্লাহর জন্য 2 রাকাত তওবার নামাজ পড়ে আমি আল্লাহর কুদ্দু দেবে, সাজদা দেবে, আমি আল্লাহর ইজ্জতের কসম আমার বান্দা বান্দির কবিরা সগীরা শিরিক বেদাত জানা ওয়াদানা সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করবে। জোরে সুবহানাল্লাহ। আচ্ছা, ইবলিস চাপ না আমারে দিয়া অনেক গুনাহ করাইব, আল্লাহ আপনা আমারে গুনাহ মাফ করার সুযোগ দিছিনি, আর জোরে কোন দিছিনি? তো গুনাহ মাফ করার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে তওবা, ঠিক না? ঠিক। আমরা যখন আল্লাহর কাছে চোখের পানি বিলিতে কাঁদবো, আল্লাহু আকবার, রাসূল বলে এই চোখের পানির উসিলা করে মহান আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবে। সুবহানাল্লাহ। চোখের পানির দাম আসেনি, আর জোরে কোন আল্লাহু আকবার, কেমন দাম! আল্লাহ নবী বিশাল নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাতু জাহান্নামের বর্ণনা দেব। আল্লাহ নবী ডাক দি, জিবরাইল রে, আপনার চেহারা ভয়ঙ্কর অবস্থা কেন? জীবনে এমন ভয়ঙ্কর দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি জিবরাইল জাহান্নামের আগুন থেকে এসেছি, জাহান্নামের আগুন পরিদর্শন করে আসলাম। আল্লাহ রাব্বুল আমিন জাহান্নামের আগুনে 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করা হচ্ছে, জাল দেওয়া হচ্ছে। ওগো আল্লাহর নবী, জাহান্নামের আগুন এখন লাল আকার ধারণ করেছি, আর 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হচ্ছে। আল্লাহর নবী গো, জাহান্নামের আগুন এখন লাল নয় সাদা আকার ধারণ করেছে, আর 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হচ্ছে। জাহান্নামের আগুন লাল নয় সাদা নয়, জাহান্নামের আগুন অন্ধকার আর অন্ধকার হয়ে গেছে। জাহান্নামের আগুন লাল নয়, কালো নয়, সাদা নয়, জাহান্নামের আগুন অন্ধকার কালো। জাহান্নামের আগুন কি? কালো। এমন ভয়ঙ্কর আকার জাহান্নামের আগুন। জিবরাইল জাহান্নামের বর্ণনা দেব। এখন নবীজি, যে সমস্ত লোকগুলো শিরিক কাজে লিপ্ত হয়ে কবরে যাবে, এদের হাসর নজর হবে ফেরাউন হামানের সঙ্গে, নাউজুবিল্লাহ। কোন এইভাবে বর্ণনা দিতে দিতে জিবরাইল ইসলাম 7ম নম্বর জাহান্নামের বর্ণনা দেন নাই, চুপ। আল্লাহর নবী ডাক দি, জিবরাইল রে, আপনি 7ম নম্বর দুজকের আলোচনা কেন করেন নাই, চুপ কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 7ম নম্বর দুজকের আলোচনা করি না গো নবীজি, আমার লজ্জা লাগতেছে, ভয় লাগতেছে। ওগো নবীজি, আপনার যে সমস্ত উম্মতগুলো, যে সমস্ত পুরুষ দুনিয়াতে নামাজ পড়বে না, রোজা রাখবে না, সুদ খাবে, ঘুষ খায় কবরে যাবে, ওগো নবীজি, যেই সমস্ত নারীরা নামাজ পড়বে না, পর্দা করবে না, স্বামীর খেদমত করবে না, এদের কেমন ভয়াবহতার আযাব আল্লাহ রাব্বুল আলামিন 7ম নম্বর দুজকে আযাব দেবে, নাউজুবিল্লাহ। কোন এই কথা শোনার সাথে সাথে নবীজি দ্রিম করে জমিনে অজ্ঞান হয়ে যায়। নবীজি এই মুহূর্তে নবীজি উম্মতির জন্য কান্দে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। নবীজির কান্না দেখে সাহাবা কেরাম পেরেশান। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর এসেছি, কে আপনাকে আঘাত দিচ্ছে, কষ্ট দিচ্ছে? আল্লাহর নবী গো, আপনি পারমিশন দেন, আপনি অনুমতি দেন। ওগো নবীজি, আপনি দরজাটা খুলেন না। নবীজি দরজা খুলেন, দরজা খুলিস না, অনুমতি দিস না। রে আবু বকর, আমি নবীর বিরক্ত করি না, এখান থেকে চলে যান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি চলে যায়। কিছুক্ষণ পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি দরজার সামনে দাঁড়ায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি ওমর এসেছি, কোন বেঈমান কাফের আপনাকে কষ্ট দিচ্ছে। ওমর নবীজি, আমি ওমর আপনার প্রতিশোধ নেব, বিচার করব। আল্লাহ নবী ডাক দি, ওমর রে, এখান থেকে চলে যা, আমি নবীকে কেউ কষ্ট দেই না, আঘাত দেই না, এখান থেকে চলে যা, আমি নবীকে বিরক্ত করিস না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে চলে যায়। উনি চলে যাওয়ার পর
ওসমান রাদিয়াল্লাহু তাআলা উনিও কান্নাকাটি করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আমি ওসমান এসেছি, কোন বেঈমান কাফের আপনাকে ধোঁকা দিয়েছে, কষ্ট দিয়েছে আমাকে বলেন না। হুজুর দরজা খুলেন, অনুমতি আছে। আল্লাহর নবী ডাক দিয়ে ওসমান আমি নবীরে বিরক্ত করি না, এখান থেকে চলে যা। উনি চলে যায়, সকলে সিদ্ধান্ত নিল, পরামর্শ করলো। নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও তো মুরব্বি সাহাবী, মনে হয় উনি আসলেন নবীজি পারমিশন দিতে পারে। কিন্তু সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সামনে এসে উনিও পারমিশন চাই, অনুমতি চাই। আল্লাহর নবী গো আমি মুরব্বি সাহাবী এসেছি, পারমিশন আসেনি, অনুমতি আসেনি গো নবীজি। নবীজি অনুমতি দেয় নাই, পারমিশন দেয় নাই। সালমান ফারসি উনিও চলে যায়। সকলে চলে যাওয়ার পর নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দেয়, আব্বু আমি আপনার কলিজার টুকরা ফাতেমা এসেছি। হ্যাঁ আব্বু, আপনি তো বলেছেন আমি আপনার কলিজার টুকরা, এই কথা যদি বলে থাকেন হে আমার আব্বুজি, আমি ফাতেমা এসেছি, আমার জন্য দরজা খুলেন, অনুমতি আসেনি গো বাবাজি। আপনি যতক্ষণ পর্যন্ত দরজা না খুলবেন বাবা গো আমি ফাতেমা দরজা থেকে নড়ব না। আল্লাহর নবী ডাক দিন, আয়েশা দরজা খুলে দে, আমার কলিজার টুকরা এসেছে পারমিশন লেন। আম্মা জানা আয়েশা দরজা খুলে দি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে ঢুকে তাকায় দেখে নবীজির চেহারা লাল বর্ণ হয়ে গেছে, উম্মতি উম্মতি বলে কান্নাকাটি করতে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দি, বাবা গো জীবনে এমন কান্না দেখি নাই, কেন কাঁদলেন? আমার আব্বুজি আমাকে বলেন না কেন কান্নাকাটি করলেন? আল্লাহর নবী ডাক দি, ফাতেমা রে আমি নিজের জন্য কান্নাকাটি করি নাই, আমি আমার ছেলেমেয়ের জন্য কান্নাকাটি করি নাই। ফাতেমা রে আমি নবী কান্নাকাটি করেছি আমার গুনাহগার উম্মতের জন্য। রে ফাতেমা কিছুক্ষণ আগে জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামের আলোচনা করেছে। আল্লাহু আকবার কান। রে ফাতেমা যে সমস্ত পুরুষ কবিরা গুনাহ কইরাম, সুদ খায়া ঘুষ খায়াম, হক মাইরা নামাজ না পড়া রোজা না রাখা এরা যখন কবরে যাবে, তওবা ব্যতীত এদের যখন মৃত্যু হবে, ফাতেমা রে যে সমস্ত নারীরা পর্দা নেই, নামাজ নেই, স্বামীর খেদমত নেই, রে ফাতেমা ওই সমস্ত নারীদেরকে আল্লাহ রাব্বুল আমিন কেমন আযাব দিবেন, কেমন শাস্তি দিবে? জিবরাইল ইসলাম জাহান্নামের বর্ণনা দিচ্ছে। রে ফাতেমা ওই সমস্ত পুরুষ এবং নারীদেরকে আল্লাহ ৭ম নম্বর দুর্গে আযাব দিবে। আল্লাহু আকবার। রে ফাতেমা দুনিয়ার আযাব নয়, জাহান্নামের কঠিন আযাব। এই বর্ণনা দেওয়ার সাথে সাথে রে ফাতেমা এই জন্য আমি নবী তখন স্ত্রী থাকতে পারি নাই, উম্মতি উম্মতি বলে কান্নাকাটি করলাম। আল্লাহর নবী জবাব দে, ফাতেমা রে যেই সমস্ত পুরুষ এরা তওবা ব্যতীত কবর যাবে, এদের হাতের মধ্যে শিকল লাগাবে না, পায়ের মধ্যে শিকল লাগাবে না। রে ফাতেমা ওই সমস্ত পুরুষদেরকে হাতের মধ্যে শিকল না লাগাইয়া দাড়ির মধ্যে দইরা দইরা জাহান্নামে আশ্রয় দিয়ে নেওয়া হবে। রে ফাতেমা যে সমস্ত নারী নামাজ নাই, রোজা নাই, পর্দা নেই, ওই সমস্ত মহিলাদেরকে হাতের মধ্যে শিকল না লাগাইয়া, পায়ের মধ্যে শিকল না লাগাইয়া এদেরকে চুলের বেনি দইরা দইরা জাহান্নামে আশ্রয় দিয়ে নেওয়া হবে। জাহান্নামীরা বলবে তোমরা কোন নবীর উম্মত, কেন তোমরা জাহান্নামে হইলি? তারা তখন বলবে আলাম নাকু মিনাল মুসাল্লিন, আপনার নামাজ পড়তাম, আমরা নামাজ পড়তাম না। আলাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিনদের খাবার দিতাম না। জাহান্নামীরা চোখের পানি ফেলে দিয়া কান্না। এক কাজুলিয়ার মুসলমান দুনিয়ার আগুনে পড়লে মানুষের মৃত্যু হয়, পরকালে মৃত্যু হবে না, পরকালে আত্মা বের হবে না, মৃত্যু হবে না, আযাব আর আযাব।
দুনিয়ার মধ্যে গলা আগুন লাগলে আপনা আমি দরজা জানালা ভেঙে আপনা আমার ছেলে মেরে তাদেরকে আমরা মুক্তির ব্যবস্থা করে আগুন থেকে রক্ষা করতে চাই, কিন্তু পরকাল কি আগুন, এমন ভয়াবতার আযাব। এক কাজুলিয়া মুসলমান, যেই কালে সেখানে মরণ নাই, আযাব আর আযাব। এই অবস্থা যখন তাদেরকে হেসরে দেশে জাহান্নামে দেওয়া হবে, আল্লাহ রাসূল বলে কাঁদতে কাঁদতে চোখ দিয়ে পানি নিঃশেষ হয়ে যাবে, আর পানি আসবে না, রক্ত আর রক্ত আসবে। এই মুহূর্তে কান্নাকাটি করতে তো রক্ত আসবে। আল্লাহু আকবার। কাজলিয়ার যুবক, আমার বাবারা দিলটা নরম করেন। আজকের মাঠ থেকে যদি দিলটা নরম করে একটু চোখের পানি ফেলতে পারেন, আমার আল্লাহ আজকে মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। আল্লাহ রাসূল বলেছে, যে লোকের চোখ দিয়ে এক ফোঁটা চোখের পানি বের হবে, ওই লোকের চোখের জন্য জাহান্নামের আগুন হারাম করে দেবে। আল্লাহ রাসূল বর্ণনা দেয়, এই অবস্থায় জাহান্নামীদেরকে আশ্রাইতে আশ্রাইতে যখন জাহান্নামের সামনে নেওয়া হবে, জাহান্নামের দারোগা বলবে, এ হতভাগের দল, কোন যুক্তি কোন কারণে তোমাদেরকে জাহান্নামে আনা হলো? তখন ওরা বলবে, চাকার দাম মান চাকার দাম মান চাকার দাম মান চাকার দাম, আমরা আজ কাহা মাইনে গুজারাম। কি করলাম রে, কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, সোনার জীবন কোথায় আমি কাটাইলাম। ঠিক না? ঠিক। আফসোস করবে, কেন নামাজ পড়লাম না, কেন আমল করলাম না, কেন আমি পরকালে ফুজে আমি সংগ্রহ করলাম না। আহা, আজকে যদি দুনিয়াতে আমল করতাম, নামাজ পড়তাম, কোরআন পড়তাম, এই তাফসীর মাহফিলে বসতাম, তাহলে আল্লাহ পাক আমাকে জাহান্নামের আগুনে জ্বালাইতো না। ঠিক না? ঠিক। কাজলিয়া মুসলমান, এই যে মহান আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছে, বুঝ দিয়েছে, আমল না করলে জাহান্নাম, আমল করলে জান্নাত। যেরকম ঠিক না বেঠে, এই অবস্থা জাহান্নাম এদেরকে বলা হবে, এই জাহান্নামের আগুন, এদেরকে আযাব দাও। জাহান্নামের আগুন যখন সামনে আসবে, তখন জাহান্নামের বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। জাহান্নামের আগুন পেছন দিকে চলে যাবে। জাহান্নামের মালিক ফেরেশতা বললেন, হ্যাঁ জাহান্নামের আগুন আবার সামনে যাও। জাহান্নামের আগুন আবার সামনে বলবে, আবার জাহান্নামীরা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয়বার জাহান্নামের আগুন পেছনে চলে যাবে। জাহান্নামীরা বলবে, দারোগা বলবে, জাহান্নামের আগুন পেছনে যাচ্ছ কেন? যেই মাওলার নির্দেশ, যেই মাওলার জিকির তাদের জবানে আছে, আমি কেমনে আযাব দিব? তখন জাহান্নামের দারোগা বলবে, ওই মাওলার নির্দেশ, এদেরকে আযাব দেওয়ার জন্য, দরম দেওয়ার জন্য এদেরকে ধরো, এদেরকে পাকড়াও করো। আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনে বলে, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। এই সেই জাহান্নাম, যে জাহান্নামের কথা আলেম ওলামা বলতো, যে জাহান্নামের কথা কোরআন হাদিসে বলা হচ্ছে, তখন আল্লাহ বলে, খুযুহু ফাগুল্লু, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। ওই জাহান্নামের দিকে বললে চললে না, জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহু আকবার। এই কাজলের মুসলমান, এই অবস্থা থেকে পাকড়াও করে জাহান্নামের মধ্যে বললে চললে নিয়া উলট পালট করে জাহান্নামে নিক্ষেপ করবে জাহান্নামীরা কারণে। জাহান্নামী দারোগা, আপনার কি মায়া লাগে না, দয়া লাগে না? জাহান্নামের দারোগা, আমাদের কেন প্রাণ বের হয় না, আমাদের কেন মৃত্যু হয় না? জাহান্নামের দারোগা বলবে, এ হতভাগার দল, তোমরা যদি দুনিয়াতে আমল করতে, তাহলে তোমাদেরকে এমন আযাব দেওয়া হতো। জাহান্নামীরা ওরা চরম আফসোস করবি, আমাদেরকে মৃত্যু দেন, মৃত্যু দেন, মরণ দেন। আমার বেড়া পরকালে মরণ নাই, দুনিয়াতে মরণ আছে, পরকালে মরণ নাই, রুহু বের হবে না। আমার বেড়া এমন অবস্থা, এমন আযাব আযাব, এরা দুনিয়ার আযাব নয়। দুনিয়ার আগুনে পড়লে মানুষের মৃত্যু হয়, পরকালে মৃত্যু নাই। দুনিয়া অ্যাক্সিডেন্ট করলে মানুষের মৃত্যু হয়, পরকালে মৃত্যু নয়। আমার বেড়া আযাব আর আযাব। আল্লাহ রাব্বুল আমিন আরেক আল্লাহ বলেন,
لآكلون من شجر من زقوم فمالئون منها البطن আল্লাহ বলে অবশ্যই জাহান্নামীদেরকে জাক্কুম বৃক্ষ পান করা হবে। জাক্কুম বৃক্ষ কি, এই গাছটা কি আমার ভাইরা? গাছটার ব্যাখ্যা তাফসীর নুরুল কোরআনে আল্লাহ পাক আরেক আয়াতে আল্লাহ বলে ইন্না শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম طلعها كأنه رؤوس الشياطين আল্লাহ রাব্বুল আলামিন বলে নিশ্চয়ই জাক্কুম এমন একটা গাছ যারা দুজুরি গভীর তল থেকে উৎপন্ন হবে। আল্লাহ বলে এটার ফল হবে শয়তানের ফনান নেই, কারাযুক্ত, এমন ভয়ঙ্কর। আল্লাহ বলে এমন ভয়ঙ্কর ফামালিউনা মিনহাল বুতুন, জাহান্নামীরা খেতে খেতে পেট ভরপুর করবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আল্লাহ বলে ইন্না শাজারাতাজ যাক্কুম طعام الأثيم আল্লাহ রাব্বুল আলামিন বলে নিশ্চয় জাক্কুম গাছ হবে জাহান্নামীদের একটা খাদ্য, পাপীদের খাদ্য। আমার বার এমন বিষাক্ত, এটা এমন তিতারা তিতা, দুনিয়া তিতা নয়। তাফসীর নুরুল কোরআনে তারা ব্যাখ্যা লিখেছে দুনিয়া তিতার হচ্ছে 70 গুণ পাওয়ার তিতা বেশি। এটা এমন গরম, দুনিয়ার গরম হচ্ছে 70 গুণ পাওয়ার গরম বেশি। এটা এমন দুর্গন্ধ, দুনিয়ার দুর্গন্ধ হচ্ছে 70 গুণ পাওয়ার দুর্গন্ধ বেশি। এমন পাওয়ারফুল জাহান্নামীরা ওরা যখন পেট ভরপুর করবে, আল্লাহ বলে জাহান্নামে যখন পেট ভরপুর করে এরা যখন বিষাক্ত, এটা তো কাঁটাযুক্ত, গলার মধ্যে আটকে যাবে। জাহান্নামীরা চিৎকার দিবি কি ফল আমাদেরকে দিলেন, আবার গলার মধ্যে আটকে গেছে, আমাদের গলা আটকে গেছে। এটা নিচের দিকে যায় না, উপর দিকে আসে না। জাহান্নামীরা চিৎকার দিবে কি ফল দিলেন। আমার ভাইরা তখন মনে হয়ে যাবে আমরা দুনিয়াতে মাছের কাঁটা লাগলে পানি পান করতাম, তখন এদের মনে হয়ে যায় পানির কথা, পানি দেন পানি দেন। কি পানি? আল্লাহ কোরআনে আরেক আয়াতে বলে ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল আল্লাহ বলে নিশ্চয়ই এই অবস্থা জাহান্নামে যখন এরা পানি বাঁচাবে, আল্লাহ বলে কি পানি দেওয়া হবে? এমন পানি, ফুটন্ত পানি, দুনিয়ার পানি নয়, এমন উত্তপ্ত পানি, ফুযুক্ত পানি। জাহান্নামে যখন পানি গুলো পাকাবে, নারী বুড়ি দিয়া নিচ দিয়া বের হবে। জাহান্নামীরা কান্না করবে, এ জাহান্নামে দারোগা আমাদের যন্ত্রণা বৃদ্ধি পাচ্ছে, কেন মৃত্যু হয় না, কেন আমাদের প্রাণ বের হয় না? আমার ভাইরা পরকালে তো মৃত্যুর নামক কোনো কিছু নাই। দুনিয়াতে তো মরণ আছে, পরকালে মরণ নাই। এই যুবক, হে আমার বাবারা মা বোনেরা, পরকালে মরণ নাই। আফসোস করবে কেন মরণ হচ্ছে না? আমার ভাইরা মরণ নাই। এই অবস্থা জ্বালা আর জ্বালা, যন্ত্রণা আর যন্ত্রণা। আল্লাহ পাক আরেক আয়াতে আল্লাহ বলে هذا نزلهم يوم الدين এইভাবে জাহান্নামীদের এমন ভয়াবহ আযাব, এমন ভয়াবহ শাস্তি। আহারে আমার ভাইরা, এই শাস্তি বুক করতে জাহান্নামের অবশ্যই তখন আরেকটা শব্দ দিয়ে কান্নাকাটি করবে, আল্লাহু আকবার। এই অবস্থা তখন বলবে
জাহান্নামের দরজা আমাদের আযাব হালকা করুন, নয়তো আমাদেরকে মৃত্যু দেন। জাহান্নামের দরজা বলবে, হে অপরাধীরাম, বেনামাজিরা, সুদখোররা, ঘুষখোররা, হে বেনামাজি মহিলারা, বেপর্দা মহিলারা, দুনিয়াতে যদি তোমরা সুদ না খেতে আযাব দেওয়া হয়তো না, ঘুষ না খেতে আযাব দেওয়া হয়তো না, বেপর্দা না চলছে আযাব দেওয়া হতো না, ঠিক না বেঠে? আমার ভাইরা, এই জন্য মরার আগে আগে সকলে আমরা তওবা করে আমল হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়। জাহান্নাম থেকে আমরা মুক্তি পাইতে হলে গুনাহ ছাড়তে হবে, আমল করতে হবে, ঠিক না বেঠে? এই জন্য ভাইরা আমার, এমন ভয়াবহতার আযাব, এমন ভয়াবহতার শাস্তি, জাহান্নামের এমন ভয়াবহতার শাস্তি। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন জাহান্নামের, ওনাকে যখন দুনিয়ার আগুনের মধ্যে নিক্ষেপ করবে নমরুদে, মহান আল্লাহ বলেছিল, এ দুনিয়ার আগুন, আমার ইব্রাহিমের একটা পশম যদি পড়ে তোমার দুজকে আগুনে নিক্ষেপ করব। দুনিয়ার আগুন আল্লাহর সেই হুকুম করবে, ওই দুনিয়ার আগুন 3 দিন পর্যন্ত অজ্ঞান ছিল। সুবহানাল্লাহ। তখন দুনিয়ার আগুন দিয়ে মানুষ কোন উপকৃত হতে পারে নাই, কোন পর্যন্ত এই জাহান্নামের আগুনে বই করে, ঠিক না বে ঠিক? এমন ভয়াবহতার আযাব, এমন ভয়াবহতার শাস্তি, কিন্তু এই অবস্থা জাহান্নামীরা আবার আল্লাহর গুণবাচক নাম নিয়ে কানবে, ইয়া হান্নান, ইয়া মান্নান, এই শব্দ দিয়ে কান্না করবে। হান্নান মান্নান নাম নিয়ে যখন কান্না করবে, মহান আল্লাহ ডাক দিবে, জিবরাইল, হান্নান মান্নান নাম নিয়ে কান্না করছে, জাহান্নাম পরিদর্শন করে আসো। জিবরাইল জাহান্নামে যাবে, গিয়ে দেখবে জাহান্নামের মধ্যে জাহান্নামীরা উম্মতে মুহাম্মদীরা আযাব ভোগ করতে করতে এদের কলিজা পর্যন্ত জাহান্নামের আগুন পৌঁছে গেছে। জাহান্নামীরা চোখ দিয়ে রক্ত সকলে দৌড়ে আসবে, আপনি কে গো? আপনার হাতে ধরি, পায়ে ধরে, আপনার পরিচয় কি? জিবরাইল আলাইহিস সালাম পরিচয় দিবে, আনা জিবরাইল। আপনি জিবরাইল? আরে আপনি তো আমাদের নবীজির কাছে যাইতেন, ঠিক না বেঠে? আপনি তো আমাদের নবীজির কাছে গিয়ে কোরআনের আয়াত নিয়ে যাইতে, ওহী নিয়ে যেতে। এ জিবরাইল, আপনি হাতে ধরি, পায়ে ধরি, আপনি আমাদের ভয়াবহতার খবরটা, জাহান্নামের আযাবের খবরটা আমাদের কলিজা পর্যন্ত পৌঁছে গেছে, আপনি আমাদের নবীজির কাছে পৌঁছে দেন, নবীজি যেন আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে। এবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে যাবে, আল্লাহ তো ভালো করে জানে। তারপর আল্লাহ জিজ্ঞাসা করবে, জিবরাইল রে, আমার বন্ধুর উম্মতরা কি বলেছে? প্রভু, আপনার বন্ধুর উম্মতরা বলেছে এদের আযাব নাকি কলিজা পর্যন্ত পৌঁছে গেছে, তাদের নবীর কাছে নাকি খবরটা পৌঁছে দিতাম। আল্লাহ ডাক দিবে, জিবরাইল রে, যা আমার বন্ধুর উম্মতের আযাবের খবরটা আমার বন্ধুর কাছে পৌঁছে দাও। জিবরাইল আযম যাবে, নবীজির কাছে যাবে, গিয়া দেখবেন নবীজি মাকামে মাহমুদ প্রশংসিত স্থানে নবীজি অবস্থানরত। ওগো নবীজি, আপনার উম্মতেরা জাহান্নামের আগুনে গ্রেফতার। হ্যাঁ নবী, তাদের জন্য নাকি আল্লাহর কাছে সুপারিশ করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন। নবীজি তখন সেজদায় পড়ে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে এমন শব্দ দিয়ে আল্লাহর প্রশংসা করবে, জীবনে কোনো নবীগণ এমন শব্দ দিয়ে আল্লাহর প্রশংসা করেন নাই, আল্লাহর গুণ কীর্তন গান নাই। মহান আল্লাহ ডাক দিবে, হাবিব যান, আমি মহান আল্লাহ, আপনার উসিলা করে আমি আল্লাহ আপনার উম্মতের গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম। হাবিব জান, আপনার উসিলা নবীজি এমন প্রশংসা করবে, আল্লাহর গুণ কীর্তন গাইবে, আপনি আমার জন্য নবীজি মাফ চাইবে, নবীজির উসিলা আল্লাহ দোয়া কবুল কইরা নবীজি আবার যাবে জাহান্নামে। নবীজি বলে, আমি জাহান্নামে গিয়ে দেখবো আমার উম্মতের আযাব বুক করতে 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 এদের চেহারা কালো হয়ে গেছে, বিভিন্ন এমন ভয়ঙ্কর আকার ধারণ করছে। রাসূল বলে, আমার উম্মতের চেহারা যদি দুনিয়ার কোনো মানুষ দেখত, সাথে সাথে অজ্ঞান হয়ে যেত। যেরকম সুবহানাল্লাহ।
রসুল বলে তো জাহান্নামীদেরকে তাদেরকে বলা হবে এই জাহান্নামীরা আর তোমার আযাব ভোগ করতে হবে না, এই জাহান্নামের দরগা এদেরকে আর ফাইসালা হয়ে গেছে, এদেরকে বের করে দাও। তো রসুল বলে জান্নাতের সামনে একটা নহর আছে, আবে হায়াত নামক নহর, রিজওয়ান নামক নহর, ওই নহরের মধ্যে বলা হবে এই জাহান্নামীরা এই নহরের মধ্যে গোসল দাও। আল্লাহু আকবার। গোসল দেওয়ার সাথে সাথে এ কাজুল্লাহর মুসলমান, এই গোসল দেওয়ার সাথে সাথে কালো থাকবে না, বেশি থাকবে না, আকাশের পূর্ণিমা চন্দ্রের চেয়ে কোটি গুণ সুন্দর হয়ে জান্নাতে প্রবেশ করবে। জোরে সুবহানাল্লাহ। তবে তাদের কপালে লেখা থাকবে একটা লেখা, সেটা হচ্ছে তারা যে জাহান্নামী ছিল। কি ছিল? জাহান্নামী যে ছিল। আমার ভাইরা, আর যদি আপনার আমি পরিপূর্ণ নামাজি হই, পরিপূর্ণ রোজাদার হই, সুদ থেকে মুক্ত হয়ে, ঘুষ থেকে মুক্ত হয়ে আপনি আমি পরিপূর্ণ আমল করে চলতে পারি, আমরা বিনা হিসাবে জান্নাতে যাইতে পারবো। আল্লাহ পাক কবরে আযাব দেবে না, হাসরে আযাব দিবে না, পুলচাতে আযাব দিবে না। আমার ভাইরা, আজ দুনিয়াতে আমি বেং চাবি করে জুলুম অত্যাচার নির্যাতন করে আমি দুনিয়াতে চলি, এই মুসলমান এই দুনিয়া কিছুদিন আর পরকালে আযাব চিরদিন, ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়েরা, এই জাহান্নাম গুনাহগারের জন্য বানাচ্ছে, মুসলমানের জন্য বানান নাই। আমার ভাইয়েরা আজকে তাকায় দেখেন, চতুর্দিক দিয়ে মুসলমানকে মারতেছে। ভারত মুসলমানকে মারে, রাশিয়া মারে, চীন মারে, আমেরিকা মারে, আজকে ফিলিস্তিন মারে। আমার ভাইয়েরা ইসরায়েল মারতেছে। এমন কোন সিরিয়ার মধ্যে মুসলমান নির্যাতন নিপীড়িত, মুসলমান শুধু মার খাচ্ছে। ও মুসলমান, মুসলমানের সঙ্গে আল্লাহ আছে, মুসলমানদের পারমাণবিক নাই, কিন্তু মুসলমানের সঙ্গে আল্লাহ আছে। মুসলমান এখনো যদি নামাজ পড়ে, সুদ ছেড়ে দেয়, ঘুষ ছেড়ে দেয়, মুসলমানকে বেঈমান কাফেররা ধ্বংস করতে পারবে না, পারবে না। যেরকম ঠিক আছে আমার ভাইয়েরা, কাজে এই জন্য মুসলমানের সঙ্গে আল্লাহ আছে কি আছে না? এই যে বর্তমান আজকে আমরা মনে করি, আজকে আমরা যে এই যে করোনার ভয়ে ভয়ে আতঙ্কিত মুসলমান, আসলে এই করোনা মুসলমানের জন্য না, ঠিক না বেঠিক? ও কেন? এই মিয়া, আমল হচ্ছে একটা নূর, এখানে লাইট দেওয়ার কারণে অন্ধকার দূর হয়েছে কি হয়েছে না? আরো যেন হয়েছে কি হয়েছে না? আমল হচ্ছে নূর আর গুনাহ হচ্ছে অন্ধকার। আমাদের গুনার কারণে, পাপের কারণে এই সমস্ত আযাব গজব দিচ্ছে। আজকে সারা বিশ্বে মুসলমান মার খাইতেছে। আল্লাহ পাক সর্বপ্রথম মার দিছে আল্লাহ চীন থেকে। চীন থেকে যখন বিনা অপরাধে মুসলমানকে নির্যাতন করতেছে, আল্লাহ এমন আযাব ছাড়ছে, চীনের হাজার হাজার লোক মরতেছে কি মরতেছে না? আমার ভাই সত্য করে বলেন, এই পর্যন্ত লকডাউনের পরে এই পর্যন্ত মুসল্লির অবাধে চলাফেরা করতেছে, নামাজ পড়তেছে, জীবনে কোনো মুসল্লি, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবের করোনা হয়েছে? আরো জোরে কোনো হয়েছে? ইনশাআল্লাহ হবে না। এই কোরআনে বলি ইয়াকিন, বিশ্বাস রাখুন। আমিয়া আমরা মসজিদে দুইকে ডান পাড়া দিয়েই বলে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, বলিনি ভাই? আরো জোরে কোনো বলিনি? আরে ভাই, দোয়ার অর্থ হলো আমার নবীর দোয়া শিক্ষা দিয়ে গেছে, ও প্রভু আমার জন্য আপনার রহমতের দরজাটা খুইলা দেন। এই মুসলমান, এই রহমতের দরজা বাজারে নাই, এই মুসলমান এই রহমতের দরজা দোকানে নাই, হোটেলে নাই, শাসটলে নাই, অফিসে নাই, গাড়িতে নাই, বাড়িতে নাই। ও মুসলমান, এই রহমতের দরজা আল্লাহ মসজিদে রাখছে। তো মসজিদ মুখী হলে এ কাজলিয়ার মুসলমান, আমার আল্লাহ গজব দিয়া, করোনা দিয়া আল্লাহ মুসলমানকে মারবে না, মারবে না। দুজন ঠিক না বেঠে? ইনশাআল্লাহ আমল করবেন তো? আয়োজন করবেন তো ইনশাআল্লাহ? আমার ঢাকার যে মসজিদে আমি খতিবগিরি করতাম, এই মসজিদের মধ্যে মুসল্লি, ঢাকার লোক তো বুঝেন না, শহরের লোক করোনারে খুব বই করে, খুব বই করে। হ্যাঁ, মসজিদে পর্যন্ত গিয়ে মাস্ক ব্যবহার করে। আমার ভাই, আমি মসজিদে বলছি সরকারের যে নিয়ম যে 12 জন নামাজ পড়ার, ও লকডাউন অবস্থা, আমি বলছি আমার মসজিদে কোনো 12 জন না, যত আসবেন কোনো বাধা নাই, আলহামদুলিল্লাহ। কোনো অন্যান্য মসজিদ থেকে আমার এখানে মুসল্লি বেশি হয়েছে। আচ্ছা, মসজিদের নামাজ পড়ার কারণে এই করোনা হয়েছে? হই নাই। কিন্তু আজকে আমরা এই আমাদের দিক, আমাদের ইয়াকিন, বিশ্বাস চলে গেছে আজকে বেদিনের কাছে। একজন ডাক্তার, বৈজ্ঞানিক যদি বলে এইভাবে চললে করোনা হইব, মহামারী হইব, আমরা খুব বিশ্বাস করি। এই মুসলমান, আপনার আমার নবী চিরকাল থেকে নিয়া 63 বছর জিন্দেগি পর্যন্ত নাপাক থাকে নাই। আপনার আমার নবী মিথ্যা বলে নাই। ওই নবী 1000 বছর আগে গেছে। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, ওযু করো, মুসলমান পবিত্র। আর পবিত্র দেখে আমার আল্লাহ করোনা দিয়া মারবে না। যখন ঠিক না বেঠে? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? এই
যেখানে আমরা করোনা করোনা বলি, দেখেন ডাক্তাররা বলে বেশি বেশি উজু করো আর হাত দো আর মুখ দো, হাত দো আর মুখ দো। কিন্তু ১৫০০ বছর আমার নবী বলছে কি, এই যে আমরা কুলি করি ৩ বার, কয়বার? এই মুখের ভিতরে কোনো জীবাণু ঢুকে থাকলে আল্লাহু আকবার, এই কুলির ফানির উসিলা আল্লাহ জীবাণু বের করবে। আর মুখ দিয়ে কোনো বলে শয়তানে ওয়াসওয়াসা করে ধোঁকা করে যে একটা মিথ্যা কথা বা কথা অশ্লীল কথা বলে ফেলি, এই উজুর ফানির উসিলা আমার আল্লাহ মুখটারে পবিত্র করবে। সুবহানাল্লাহ। আর করোনা জীবাণু তো বের হবে। এই মুসলমান, ডাক্তার সাহেব বলছে হাত দো মুখ দো, ডাক্তার সাহেব নাকের কথা বলে নাই। আমরা উজু করার সময় নাকে পানি দেই কি দেই না? এই মুসলমান, নাকে কয়বার পানি দেই? 3 বার পানি দ্বারা এই নাকের ভিতরে জীবাণু ঢুকে থাকলে, ধুলাবালি ঢুকে থাকলে, এ কাজুলিয়ার মুসলমান, আমার যুবক ভাইয়েরা, আমার বাবারা, আমার মা বোনেরা, উজুর ফানির উসিলা নাকের মধ্যে জীবাণু থাকলে বের হবে, নাকের মধ্যে কোনো করোনা থাকলে বের হবে। আমার আল্লাহ নাকের দ্বারা কোনো অন্যায় হইলে গুনাহ খাতা মাফ করে পবিত্র করবে। জোরে সুবহানাল্লাহ। তাহলে আমল করলে লস না লাভ? আর জোরে লস না লাভ? লাভ। আমার ভাইরা, তাহলে এই অবস্থা আসুন, আমল যদি করি আপনি আমাকে আমার আল্লাহ আর আযাব দিবে না, গজব দিবে না। আর যদি নামাজ ছেড়ে দেই, গুনাহ করি, আমলের সঙ্গে আমরা যদি গুনার সঙ্গে লিপ্ত থাকি, এই মুসলমান, যত বড় ফিরসাব দিয়ে দোয়া করাই, দোয়া কবুল হবে? আমি রোজা রাখলাম, নামাজ পড়লাম, সব তাহাজ্জুদ করলাম, কোরআন পড়লাম, জিকির করলাম, সব কোরআন তেলাওয়াত করলাম, কিন্তু ভাই আমি একটা মিথ্যা কথা বলে নিলাম, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, পড়ার হক নষ্ট করলাম। একটা উদাহরণ দিলে আরো সহজে বুঝবেন। আচ্ছা কোন একটা মেসের কাঠি দিয়ে যদি আমি এই ফাটের গুদামের মধ্যে আগুন লাগাই, আগুন জ্বলবে কি জ্বলবে না? 10টা কাঠি লাগবে না ভাই, 20টা কাঠি লাগবে না। এই ফাটের গুদাম পুরানোর জন্য, ধ্বংস করার জন্য একটা মেসের কাঠি যথেষ্ট। ঠিক না বেঠিক? এই মুসলমান, আমি হুজুরে যদি বলি না আমি এখন সুদ খাইয়া লাই, আমি হুজুরে যদি বলি না এখন আমি ঘুষ খাইয়া লাই, আমি হারাম খাইয়া লাই, আমার ভাই আমার হুজুরগিরি শেষ। ঠিক না বে ঠিক? এই মুসলমান, এই জন্য মুসলমান কোনো হারাম কাজ, গুনার কাজ করতে পারে। এই জন্য আমার ভাইরা, নবীজির দুয়ার উসিলা আল্লাহ পাক আপনি আমাকে এখনো বাঁচায় রাখছে। নবীর দুয়ার উসিলা না হলে আমাদের পাপের দিকে তাকাইলে আমাদের ধ্বংস ছাড়া উপায় ছিল না। আমার আসুন, জাহান্নামের মধ্যে কি ভয়াবহ আযাব। আল্লাহ বলে ওই জাহান্নামের মধ্যে মরণ নাই। তাফসীর কিতাবের মধ্যে উল্লেখ করা হচ্ছে দৈনিক 70 বার গোশতগুলো জাহান্নামের আগুন খাবে। আরেক জায়গায় বলছে 70,000 বার জাহান্নামের চামড়াগুলো খাবে। আবার বলবে অটোমেটিক গোশত হয়ে যাও, আবার হয়ে যাবে, আবার খাবে। আমার বাইরে মরণ নাই, আযাব আর আযাব, পুনরায় আবার গোশত হয়ে যাবে। জাহান্নামের মধ্যে এমন শাস্তি আর শাস্তি, আল্লাহ রাসূল বলে আমার ভয়াবহ শাস্তি, দুনিয়ার আযাব নয়, দুনিয়ার শাস্তি নয়, এমন আযাব দেওয়া হবে। আল্লাহ রাসূল বলে জাহান্নামের এমন গভীরতা, আমার উম্মত যদি দেখতো, জানতো, আমি নবী যা জানি, যা বুঝি, উম্মত যদি জানতো কম হাসতো, বেশি বেশি কান্না করতো। জোরগান সুবহানাল্লাহ। এমন ভয়াবহ আযাব। হে আমার উম্মতেরা, ওই জাহান্নামের আগুনের কথা স্মরণ করে চোখের পানি ফেলে দিয়ে কান্না করো, আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, আল্লাহর কাছে দোয়া করো, প্রভু জীবনে আর পাপ কাজ করব না, অন্যায় অশ্লীল কাজ করব না। যেরকম ঠিক না বেঠি? এইভাবে যদি মাফ চান, ক্ষমা চান, আল্লাহ রাসূল বলে জাহান্নামের মধ্যে আমি গিয়ে দেখি গভীর নিচে একদল পুরুষ, একদল নারী জাহান্নামের আগুনের সঙ্গে নিচে যায়। আবার আগুন যখন উপরে ওঠে তারা সাথে সাথে উপরে ওঠে, আবার যখন আগুন নিচে যায় আবার নিচে যায়। আমি জিবরাইলকে প্রশ্ন করলাম, জিবরাইল রে, ওরা কোন জাহান্নামে, কোন বদামলের কারণে আযাব? ইয়া রাসূলুল্লাহ, ওই সমস্ত যুবক যুবতী দুনিয়ার মধ্যে যারা জিনার কাজে লিপ্ত ছিল, নবীজি ওই সমস্ত যুবক যুবতীদেরকে এরা দুনিয়ার মধ্যে গুনার কাজে লিপ্ত থাকতো, যার কারণে আল্লাহ রাব্বুল আমিন
এদেরকে আযাব দিয়েছে, শাস্তি দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আযাব আর আযাব। আমার ভাইরা, এই জন্য জাহান্নামীদেরকে ভয়াবহতার আযাব দেওয়া হচ্ছে। আমার ভাইরা, এই জন্য এখনো সময় আছে, যারা গুনার কাজে লিপ্ত, আমরা গুনাহ ছেড়ে দিয়ে আমরা সকলে আল্লাহওয়ালা হয়ে যায়, আমরা গুনাহ ছেড়ে দিয়ে সকলে নামাজে হয়ে যায়, আমরা গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তওবা করে, যেরকম ঠিক না বেঠি আমার ভাইরা। কাজে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজন জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ঠিক না ঠিক? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন, জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর। আমার ভাই, এই জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার আছে কি আছে না? আমি আপনাদের কাছে আবারও শেষবারের মতো বলতেছি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন আমাকে এবং আপনাদেরকে, আমি যে জাহান্নামের ভয়ে তার সংক্ষেপে যে আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে সেই জাহান্নামের আগুন থেকে বেঁচে ঈমান আমলে নিয়ে চলতে পারি, ঈমান আমলের জন্য মরতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকল বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।